অজানা বিয়ে পর্ব ১৫। ভীষণ মেঘলা প্রকৃতি, ঝুম বৃষ্টি হচ্ছে বাহিরে। তীব্র আয়াজ দুপুরে খেয়ে বাহিরে গেছে, এখনো ফিরল না। ওই দিকে তৃষা ওরা যাওয়ার পর খেয়ে দিয়ে আবার রুমে ঢুকেছে। রিমঝিম একা একা বোরিং হচ্ছিল। ওইদিকে ভীষণ সুন্দর বৃষ্টি পড়ছে। এই বৃষ্টি রিমঝিমের ভীষণ পছন্দ। তার নামের মতো সেও ভীষণ বৃষ্টিপ্রেমী। বৃষ্টি শুরু হলেই ভেজার জন্য মন আনচান শুরু করে। কিন্তু বাহিরে রায়না ছাদে তালা দিয়ে রাখত, কখনোই ভেজার সুযোগ হয়ে ওঠেনি। হঠাৎ এইসব ভাবতে ভাবতে রিমঝিম নিজেকে আয়নায় দেখল। কেমন অসাধারণ লাগছে। আজ বাড়িতে গেস্ট আসবে, বউ বউ লাগতে হবে না। ওরা যদি আয়াজের বউ হিসেবে পছন্দ না করে তো? রিমঝিম এত কিছু ভাবতে পারছে না। হঠাৎ করেই সংসার, বউ এইসব ভালো লাগতে শুরু করেছে তার। ১ বছর ধরে রয়েছে, এখনও বউ ফিল পায়নি। আয়াজ আসার পর থেকে সারা দিন বউ বউ করে রিমঝিমের মাথা খেয়েছে। মায়ের বাড়ি থেকে আসার পর রায়না রিমঝিমের জন্য কিছু শাড়ি কিনে রেখেছিল, সেগুলো দিয়েছে আর বলেছে বাড়িতে অতিথি আসলে শাড়ি পরতে। রিমঝিম কানেই তোলেনি সেসব কথা, কিন্তু রায়না বেগম জোর করে শাড়িগুলো দিয়ে গেছে। আজ ভীষণ মাকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। রিমঝিম সব শাড়ি বের করলো, কিন্তু কোনটা পরবে কনফিউজড হয়ে আছে। ইস, আয়াজটা থাকলে ওকে বলতে পারতো একটা শাড়ি পছন্দ করে দিতে। হঠাৎ দেখলো আয়ান ফোন টিপতে টিপতে হেঁটে যাচ্ছে। দৌড়ে গিয়ে ওকে টেনে রুমে ঢোকালো। তারপর বলল, এই ভাই, বল না কোন শাড়িটা পরবো। আয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। এই মেয়েকে মা তৃষা জোর করে শাড়ি পরাতো, শাড়ি পরতেই চাইতো না। আজ কি সুন্দর শাড়িগুলো সামনে সাজিয়ে রেখেছে। আয়ান একটু রসিক সুরে বলল, বাহ, ম্যাডামের আজ কি হলো? জোর করেও তো শাড়ি পরানো যায় না। বুঝি বুঝি, জামাইকে ইমপ্রেস করার চেষ্টা। ভালো ভালো। রিমঝিম ওর কাঁধে থাপ্পড় মেরে বলল, সময় নষ্ট না করে পছন্দ কর, শুধু বাজে কথা। আয়ান সব শাড়িগুলোর মধ্যে একটা লাল জামদানি শাড়ি নিয়ে বলল, এটা পরো ভাবি। রিমঝিম অবাক চোখে তাকিয়ে বলল, লাল কেন? ওমা, আমাদের বাড়ির নতুন বউ না তুমি? ১ বছর হয়ে গেছে বউ হয়ে এসেছি, এখন পুরাতন হয়ে গেছি। কে বলেছে? তুমি এখনো আমার সেই নতুন ভাবেই আছো। ভাইয়া এসেছে মাত্র কয়েকদিন, তুমি এখনো সেই নতুন আছো। যাও যাও, লাল শাড়ি পরো। ভাইয়া যাতে আজকে ফুল ইমপ্রেস হয়ে যায়। দেবরের কথায় খানিক লজ্জা পেয়েও তা চাপা দিয়ে বলল, হয়েছে মেরি দেবরজি, গিয়ে দেখ তৃষার কি হয়েছে। আমি রেডি হয়ে আসছি। আয়ান রিমঝিমের গাল টিপে দিয়ে বলল, এই তো এখন ভালো, বউ বউ লাগছে। এই রকমই থাকো, সাজুগুজু করে ভাইয়াকে আবার অজ্ঞান হতে দেখতে চাই। এই বলেই রিমঝিমকে কিছু বলার সুযোগ না দিয়ে দৌড়ে চলে যায় আয়ান। রিমঝিম ওকে আর কিছু বলল না, লাল শাড়ির সাথে ম্যাচিং লাল ব্লাউজ নিল। আসলেই লাল জামদানিতে ওকে খুব সুন্দর লাগছে। শাড়ি পরা শেষ করে আয়েশার দেওয়া স্বর্ণের কানের দুল চেনগুলো পরল। হাতে কিছু লাল চুড়ি, সাথে স্বর্ণের চুড়িগুলো একসাথে পরল। নাকে একটা চকচকে নাকফুল, হালকা লিপস্টিক কাজল দিয়ে পুরোপুরি রেডি হয়ে গেল। চুলগুলো পেছনে ক্লিপ দিয়ে সেট করে বাঁধল। রেডি হয়ে নিজেকে আয়নায় দেখে নিজেই লজ্জা পেল। আঁচল গায়ের সাথে পেঁচিয়ে নিয়ে রুম থেকে বের হলো। উদ্দেশ্য আগে মামনির কাছে যাবে। আয়ান রিমঝিমের রুম থেকে বের হয়ে তৃষার রুমে উঁকি মেরে দেখল তৃষা বইয়ে মুখ গুজে রেখেছে। বাপরে, সূর্য কোন দিক থেকে উঠেছে! এই মেয়ে পড়ার টেবিলে, তাও আবার এই অসময়ে! আয়ান চুপি চুপি গিয়ে তৃষাকে ভয় দেখানোর জন্য পেছন থেকে ভাও করে উঠল, কিন্তু তৃষা ভয় পেল না। অন্য সময় হলে চেঁচিয়ে বাড়ি মাথায় তুলত। পরে রিমঝিমকে লাগতো এদের ঝগড়া থামাতে। আজকে তার বোন পুরো নীরব হয়ে গেছে। ঝগড়া ছাড়া একদমই মন বসছে না আয়ানের। তৃষা কিছু বলছে না দেখে ওকে রাগাতে বলল, কিরে, আজকে পড়ার টেবিলে সূর্য কোন দিক থেকে উঠেছে? উপস, সরি সরি, এখন তো রাত। চাঁদ কোন দিক থেকে উঠেছে রে? চাঁদ ওঠেনি, ঝুম বৃষ্টি হচ্ছে বাইরে। সেই তো, অন্য সময় বৃষ্টি পড়লে ভেজার জন্য বায়না খুঁজিস, এখন চুপচাপ। আজকে অভিভাই ও লীনা আপু আসবে। তুই তো কত এক্সাইটেড থাকিস লীনার সাথে দেখা করার জন্য। ওরা আসলে নিচে যাব। না না, এখনই চল। বিরক্ত করিস না আয়ান, প্লিজ। তোকে নিয়েই আমি যাব নিচে। ওদের এই তর্কের মাঝেই রিমঝিম রুমে ঢুকলো। ঢুকেই বলল,
কার কি হয়েছে দেখি? রিমঝিমের গলা শুনে দুজনেই তর্ক থামিয়ে তাকিয়ে দেখে পুরা অবাক। কি মিষ্টি লাগছে ভাবি তোমাকে। তৃষার তো মন ভালো হয়ে গেছে রিমঝিমকে দেখে। উঠে দৌড়ে এসে বলল, ভাবি গো ভাবি, কি সুন্দর লাগছে, কারো নজর না লাগুক, ভাইয়া তো আজকে পুরোই ফিদা। আয়ান নাটকীয় ভঙ্গিতে বলল, ভাবি আমি তো শেষ, ভাইয়ার আগে আমি ক্রাশ খেয়ে ফেলেছি। রিমঝিম ওদের অবস্থা দেখে লজ্জা পায়। তারপর ও হাসি থামিয়ে বলল, ঢং করিস না, আর নিচে চল, তোর ভাইকে ফোন দে। কি পরিমাণ বৃষ্টি হচ্ছে, ওরা কি আদেও আসবে? এতগুলো রান্না করা হয়েছে। আয়ান পকেট থেকে ফোন বের করে বলল, ওরা না আসলে সব আমরা খাবো। রিমঝিম মুখ ভেঙচিয়ে বলল, জানা আছে কত খাস। তারপর তৃষার দিকে তাকিয়ে বলল, তোর কি হয়েছে বলতো, কি অবস্থা করে রেখেছিস? এইদিকে আয়, একটু সাজিয়ে দেই। তৃষা অবাক হলো। রিমঝিম এইসব সাজগোজের পাগল না, পছন্দই করে না। আজকে নিজে সেজেছে, আবার তাকেও সাজিয়ে দিতে চাইছে। অবাক হয়ে বলল, তোমার মুড দেখছি আজকে অনেক ভালো ভাবি। রিমঝিম তৃষাকে আয়নার সামনে বসিয়ে বলল, তোর ভাই নেই জ্বালানোর মতো, এই জন্য শান্তিতে আছি, থাকতে দে, একটু পর এসে জ্বালানো শুরু করবে। তৃষা মিটমিট করে হাসতে শুরু করেছে। কি করুণ দশা হয়েছে রিমঝিমের, পুরো চেঞ্জ হয়ে গেছে। বিয়ে করে তার ভাই চেঞ্জ হয়ে গেছে, দেশে ফিরে রিমঝিমকেও চেঞ্জ করে দিল। তিন কবুলের জোর কত, দুই প্রান্তে থাকা দুইজনকে ঠিকই কাছে নিয়ে আসলো।